হাই ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো এমএস লাইফস্টাইলের নতুন একটি ভিডিও আমি শুরু করছি। আর এখনও হচ্ছে 12টা বাজিনি, সেই জন্য গুড মর্নিং বললাম। আর আজকে স্নান টান করে নিয়ে শাড়ি পরে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি। আর তোমাদের দাদা ভাই গেছিলো হচ্ছে বাজারে, আর ও আজকে কাজে যায়নি, যেহেতু শরীরটা খারাপ, একটু মানে ঠান্ডা লেগে গেছে আর জ্বর ভাব। হঠাৎ রাত্রেবেলা জ্বর এসেছে, তো তা ভাবলাম যে আজকে আর যাবো না, বাড়িতেই থাকি। আমি আবার বললাম যে তাহলে বাজারে যাই, গিয়ে একটু মাছ নয় মাংস কিছু নিয়ে আসি। তা বললো তাহলে মাছ নিয়ে আসো, তাই মাছ আনতে গেছিলাম। আর এসে দেখি উনি আবার শাড়ি পরে বসে আছে। শাড়ি পরবো না, তাই না? আজকে একটু ইচ্ছা হলো পরাই হয় না শাড়ি, যে টাইম পাই না, সব সময় তাড়াহুড়ো করে কাজের মধ্যে থাকি। তা ভাবলাম যে আজকে একটু শাড়ি পরি, তাই শাড়ি পরেছি। তা কেমন লাগছে বলো ভালো। শাড়ি পরে? সবসময় তো নাইটি পরে থাকে, হঠাৎ শাড়ি পরেছে, আজকে একটু অন্যরকম লুক লাগছে আবার। আর ও অনেক কিছু নিয়ে এসেছে, হচ্ছে কিছু দরকারি জিনিস আমাদের। তারপরে হচ্ছে রান্না করব, মাছ নিয়ে এসেছে। কি মাছ এনেছে ওটা? রুই মাছ না রুই কাতলা মাছ, ডিমওয়ালা রুই মাছ নিয়ে এসেছি। হেভি লাগে এই মাছের ডিমটার জন্য, আমার বেশি ভালো লাগে। কাতলা মাছের অনেক দাম, তো কি করব, যত আমাদের সাধ্যের মধ্যে নিয়ে আসতে হয়েছে আমার। তা কী নিয়ে এসছে, অনেক কিছুই নিয়ে এসছে, তোমাদেরকে সবটাই দেখাবো। আর রান্নাটাও হচ্ছে আমি বসিয়ে দেবো এখন, কারণ 12টা বাজতেই গেল। সকাল থেকে কিচ্ছু খাইনি, ও শুধু 1 কাপ চা আর বিস্কুট খেয়েছে, আর আমি কিছু খাইনি। ছেলে কটা ভাত ছিল খেয়ে নিয়েছে, আর কিছু খাইনি। তা রান্নাটা বসিয়ে দিই, রান্নাবান্না করে আবার খাওয়া দাওয়া করে নিতে হবে, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। সেই জন্য তাই ভাবলাম ভিডিওটা তো শুরু করা হয়নি, তা ভিডিওটা শুরু করি। আর বাড়িতে কথা বলবো, তো কথা বলার উপায় নেই, জানোই তো আমার ভিডিওতে আমি বলি তোমাদেরকে। তা সেই জন্য মাঠের ধারে এসেই কথা বলতে হলো। সকালের পরিবেশটা তোমাদেরকে দেখিয়ে দিই, দুপুর 12টার আগের পরিবেশটা। মাঠে এসছে যেহেতু, মাঠের পরিবেশটা একটু দেখাই তোমাদেরকে। দেখো কত সুন্দর, মানে রোদ উঠেছে, খুব ভালো লাগছে মাঠের পরিবেশটা। যেহেতু বৃষ্টি হয়েছে, তার পরের দিন রোদ, ভালোই লাগছে। আর মাটিগুলো দেখো সব ভিজে গেছে। আর এইদিকে মানে এত বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে জল জমে গেছে মাঠে। এই যে বৃষ্টিতে পুরো মাঠে জল জমে গেছে, মাঠে যাওয়ার মতন নেই। আর মাঠে গিয়ে ভিডিও করতে পারবো না, কিছু না, যেহেতু কাদা হয়ে গেছে এখন প্রচণ্ড। তা বাড়ির দিকে যাওয়া যাক, কি রান্না করে না করে। তো এখন বাড়ির দিকে যাচ্ছে, কি রান্না করে দেখি। মাছ তো নিয়ে এসছি, আর সঙ্গে কি করে না করে। রান্নাঘরে চলে এসেছি, এবার আমি রান্নাটা বসিয়ে দেব। তা হাঁড়িতে প্রথমে জল নিয়ে নেব। দেখো বালতিতে জল আছে, সেই জলটাই আমি হাঁড়িতে নিয়ে নেব। তা জল নেওয়া হয়ে গেছে, এবার আমি বসিয়ে দিয়েছি। আর গ্যাসের ওভেনটা আমি ধরিয়ে দেব। আর এই পাশে হচ্ছে আমি শাক সিদ্ধ করব। আমি শাক তুলেছিলাম আমাদের বাড়ির থেকেই, কয়েক রকম শাক তুলেছিলাম, সেই শাকটাই সিদ্ধ করে নেব। আর এদিকে হচ্ছে আমার হাজবেন্ড কিন্তু বাড়ি চলে এসেছে, অনেক কিছু নিয়ে এসেছে, কিছু দরকারি জিনিস নিয়ে এসেছে, খুবই দরকার, কিন্তু সেই জন্যই নিয়ে এসেছে। অনেক কয়েকদিন ধরেই আনতে বলছিলাম, তাও হচ্ছে সময় পাচ্ছিল না আনতে যাওয়ার। তা আজকে একটু সময় পেয়েছে, সেই জন্যই আনতে গেছিলো। আর আমাদের কিন্তু সংসারে একটু টানাটানি চলছে, কিন্তু টানাটানি চললেও কি তার মধ্যেও দরকারি জিনিসগুলো তো আনতে হবে। প্রথমেই দেখো একটা কাগজ বের করলে, ওটা হচ্ছে আমার ওষুধের প্রেসক্রিপশান। তা ওষুধ আনতে গেছিলো না, ফার্মেসিটা বন্ধ ছিল, সেই জন্য আনতে পারিনি। আর ওই পাশে দেখো টেবিলের ওপর আমি একটা জিনিস তুলাম, এটাও একটা ওষুধ, এটা হচ্ছে সুলির ওষুধ। আমার মুখে না একটু সুলি বেরিয়েছে, সেই জন্য ওষুধ এনে দিল। আর তেল, রান্নার তেল, তারপরে হচ্ছে বেবি হুইপস এনেছে, মানে ছেলের জন্য। এখন গরমের দিন তো একটু মুখ টুক মুছিয়ে দিতে হয়, আর ছোটোর থেকে ওকে আমি এটা দিয়ে মুছাই। আর নিয়ে এসছে সিল্কিন শাইন তেল, কারণ সিল্কিন শাইন তেলটা আমি চুলে লাগাই যেদিন শ্যাম্পু করি। আর নিয়ে এসছে ডাব শ্যাম্পু আর ডাবের কন্ডিশনার, আমি এটাই ব্যবহার করি। আর দেখো যে মাছ নিয়ে এসছে একটু, মানে আমরা 2-3 দিন হচ্ছে মাছ খাইনি, সেই জন্য একটু মাছ কিনে নিয়ে আসলো, রুই মাছ অনেকটাই নিয়ে এসেছে, আমাদের 2 দিন হয়ে যাবে। আর তার সাথে কিন্তু মাছের ডিমও আছে। তাই এগুলো সব অনেক জিনিস নিয়েছে, ছেলের মুখে মাখা ক্রিম, জনসনের, এই জিনিসগুলো খুবই দরকার ছিল আনার, তাই এগুলো নিয়ে এসছে।
তাই সবটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর তার সাথে নিয়ে এসছে হচ্ছে একটু মিষ্টি, কারণ ছেলে একটু বলছিল যে বাবা মিষ্টি খাবো, সেই জন্য নিয়ে এসছে ঢাকার মিষ্টি, খুব ভালো খেতে। তা দেখো আমার এইদিকে ভাত হয়ে গেছে, মানে ভাতটা হয়েই গেছে, নামাবো। শাকও সিদ্ধ হয়ে গেছে, শাকটাও নামিয়ে নিলাম। আর আমার হাজব্যান্ডের এত খিদে পেয়েছে তা কি বলবো। আমার হাজব্যান্ডের না রাত্রেবেলায় জ্বর এসেছিলো, মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, জ্বর। তা সেই জন্য তো রাতে ভালোভাবে খেতেও পারেনি, আর সকালবেলাও কিছু খায়নি। ঘুম থেকে উঠে একেবারে একটু বাজারে চলে গেছে, একটু দেরি করেই ঘুম থেকে উঠেছে। তা বাজার টাজার করে নিয়ে এসছে। তা বলছে আমার এত খিদে পেয়েছে তা কি বলবো, তুমি একটু তাড়াতাড়ি রান্না করো। তা বলছে যে তরকারি করতে হবে না। তা আমি বললাম তাহলে মাছটা ভেজে দিই গরম গরম, ওটা দিয়ে ভাত খেয়ে নিয়ে এখনই। আর দেখো মাছের ডিমের বড়া করেছি। তা আমার হাজব্যান্ডের খাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই, ওকে যা দেবা তাই দিয়ে খেয়ে নেয়। তাই জন্য আর তরকারি করিনি, ভাবলাম যে তরকারিটা ধীরে সুস্থে রাত্রেবেলা করবো খুনি। এখন যেহেতু এত খিদে পেয়েছে তো একটু মাছ ভেজে নিই। আর মাছের তেল তো তার সাথে থাকবেই, মানে মাছ ভেজে মাছের তেল। তা দুপুরের খাওয়াটা কিন্তু জমেই যাবে, মাছ ভাজা, মাছের ডিমের বড়া আর শাক ভাজা এটা দিয়ে। তাই জন্য আর তরকারি করিনি, এটা দিয়ে খাওয়া দাওয়া করে নেবো। তা দেখো মাছের ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি এখন তুলে নিচ্ছি, এরপরে মাছটা ভেজে নেব। তা রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। হাঁড়িতে রয়েছে ভাত, আর এদিকে রয়েছে শাক ভাজা। এখানে কিন্তু 3-4 রকমের শাক আছে, আর খুব টেস্টি হয়েছিল শাক ভাজাটা। আর তার সাথে আছে হচ্ছে মাছের ডিমের বড়া আর মাছ ভাজা। আর দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তাড়াতাড়ি করে ভাত বেড়ে নিয়েছি দুজনের জন্য। আর ছেলের ভাতটা কিন্তু আগেই দিয়ে দিয়েছি, ছেলে ঘরে বসে অলরেডি খাচ্ছে, তারপরে আমাদের ভাতটা বেড়ে নিয়েছি। এবার ঘরে গিয়েই তাড়াতাড়ি করে খেয়ে নেব। দেখো এই যে ছেলে বসে খাচ্ছে, এই যে আমাদের ভাতটাও নিয়ে চলে এসেছি, এবার খেয়ে নেব। আমাদের মধ্যবিত্ত সংসার, যেদিন যেমন সেদিন সেভাবেই চলতে হবে না। তা দেখো যেহেতু 2-3 দিন মাছ খাওয়া হয়নি, সেই জন্য আজকে মাছ নিয়ে এসে বেশ অনেকটাই এনেছে। আর খাওয়া দাওয়ার পরে কিন্তু দেখো সেই মিষ্টিটা আমরা এখন খেয়ে নিচ্ছি। তা হাজব্যান্ড বলছে আমি আর হাত দেবো না, তুমি খাইয়ে দাও। তাই ওকে খাইয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম, আর এই যে ছেলেকেও খাইয়ে দেবো। তা মিষ্টি খাওয়া হয়ে গেছে, এবার জল টল খেয়ে নিয়ে ভেবেছিলাম যে শোবো। তা হাজব্যান্ডের তো শরীরটা ভালো না, জ্বর এসছে প্রচণ্ড, আবার খাওয়া দাওয়ার পরে। তা বলছে যে মাথাটা একটু হচ্ছে বাম লাগিয়ে দাও কপালে, চুলটা টেনে দাও, এগুলো বলছিল। তা আমি দিচ্ছিলাম বলে ছেলেও দিচ্ছিল। তা ছেলেকে আবার ঘুম পাড়াচ্ছিলাম, এই করছিলাম, দুপুরটা এভাবেই কেটেছে আমাদের। হাজব্যান্ডের শরীরটা খুবই খারাপ, তার জন্য কিন্তু মনটাও খুবই খারাপ আমার লাগছে, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এটাই ঠাকুরের কাছে কামনা করি। বন্ধুরা তোমরা সবাই কিন্তু আমার এই ব্লগটি ভালোবেসে দেখো, আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও। তোমাদের এই ভালোবাসার জন্যই কিন্তু প্রতিদিন আমি ভিডিও আপলোড করি। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। বাই।